আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি কিমা ফ্রেঞ্চ টোস্ট তৈরি করব। কিমা ফ্রেঞ্চ টোস্ট তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংসের কিমা নিয়েছি, আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি, আধা চা চামচ পরিমাণ লবণ নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি নিয়েছি। এখানে আমি 2টি কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে কুচি করে নিয়েছি। আর লাগবে সয়া সস। সয়া সসটা আমি 1 টেবিল চামচ পরিমাণ দিব। আর 4টি ডিম নিয়েছি। আর এখানে আমি 5টি পাউরুটির পিস নিয়েছি, এগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখন আমি প্রথমে ডিমগুলো ফেটে নিচ্ছি, ভালোভাবে ফেটে নিচ্ছি। ডিমের মধ্যে আমি আধা চা চামচ লবণ থেকে 1 চিমটি পরিমাণ লবণ দিচ্ছি, দিয়ে আবার ফেটে নিচ্ছি। এখন আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি কিমার মিশ্রণটা তৈরি করব। প্রথমে আমি পেঁয়াজ কুচিটা নিচ্ছি, এর মধ্যে আমি স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি, কালো গোলমরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি, আদা রসুন পেস্ট নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন আমি মুরগির মাংসের কিমাটা নিয়ে নিচ্ছি এবং কাঁচামরিচ কুচিটা নিয়ে নিচ্ছি, সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি, নিয়ে এখন এগুলো সবগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে। এখন আমি পাউরুটির টুকরোগুলোর মধ্যে কিমার মিশ্রণটা ভাবে নিয়ে নিচ্ছি। কিমার মিশ্রণটা দিয়ে পাউরুটির পিসের উপরে এভাবে প্রলেপ দিয়ে দিতে হবে। এভাবে একটা একটা করে সবগুলোর উপরে আমি কিমার মিশ্রণটা দিয়ে প্রলেপ দিয়ে দিচ্ছি। অনেক বেশি মোটা করার দরকার নেই, হালকা একটু প্রলেপ দিয়ে দিলেই হবে, কারণ এগুলোকে আমি আবার তেলে ভাজবো এবং এটা মোটামুটি সেদ্ধ হতে হবে। হয়ে গেছে আমার পাউরুটির উপরে কিমার প্রলেপ দেওয়া। এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। পাউরুটির উপরে কিমার প্রলেপ দেওয়া হয়ে গেছে। 1/4 ইঞ্চি পরিমাণ প্রলেপ দিয়েছি। এখন পাউরুটির টুকরোগুলোকে আমি ডিমে ডুবিয়ে অল্প তেলে ভেজে নিব। চুলায় ফ্রাই প্যান বসিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। আমি ডুবো তেলে ভাজবো না, অল্প তেল দিয়ে ভাজবো। চুলা জ্বালিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, হালকা গরম করতে হবে, অনেক বেশি গরম করা যাবে না, কারণ অনেক বেশি গরম করলে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। এখন আমি পাউরুটির টুকরোগুলো ডিমের মিশ্রণে ডুবিয়ে হালকাভাবে ডুবাতে হবে, যেন পাউরুটির মধ্যে যে আমি কিমা লাগিয়েছি সেটা যেন খুলে পড়ে না যায়। প্রথমে আমি পিছন দিকটা দিচ্ছি, এভাবে আমি আরেকটা দিয়ে দিচ্ছি। আস্তে করে ডুবাতে হবে। আরও একটা দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় লাগে না, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। অল্প আঁচে ভাজতে হবে, বেশি আঁচ দিলে পুড়ে যাবে। 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। এই পিঠে আমি যেহেতু কিমা দিয়েছি, এখন একটু চাপ দিয়ে দিয়ে ভাজতে হবে। কিমাটা একটু সেদ্ধ হতে হবে, এই জন্য একটু চেপে চেপে ভাজতে হবে। আমি আঁচটা কমিয়ে দিচ্ছি, একেবারে লো করে দিচ্ছি, যেহেতু বেশিক্ষণ সময় ধরে এই পিঠটা একটু ভাজতে হবে। আমার ফ্রেঞ্চ টোস্টগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি তেলটা করে নেওয়ার জন্য। এই ফ্রেঞ্চ টোস্টটা খেতে কিন্তু অনেক মজা, যেহেতু কিমা দিয়ে তৈরি, খুবই মজা লাগে। এখন আমি বাকিগুলো দিয়ে ভেজে নিচ্ছি।
খুবই অল্প সময় লাগে, খুবই করা সহজ, শুধু কিমাটা থাকলেই হয় বাসায়। এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। তেল খুব বেশি লাগে না, অল্প তেলেই ভাজা হয়ে যায়। আমার দ্বিতীয়বারের কিমা টোস্টগুলোও ভাজা হয়ে গেছে, দুই পিঠই হয়ে গেছে। এইগুলাও আমি তুলে নিচ্ছি, বাকিগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি। হয়ে গেল আমার কিমা ফ্রেঞ্চ টোস্ট। কিমা ফ্রেঞ্চ টোস্টটা ক্রিস্পি এবং খেতে খুবই মজা। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কিমার সাইডটা যখন ভাজবেন তখন চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে একটু বেশিক্ষণ ধরে ভাজবেন, যেহেতু এটা কিমা একটু সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে। যদিও চিকেন কিমাটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, তারপরেও একটু ভালো করে ভেজে নিলে ভালো হয়। এটা সকালের নাস্তায়, বাচ্চাদের টিফিনে এবং বিকেলের নাস্তায় স্ন্যাক্স হিসেবে খুবই ভালো, যেহেতু এর মধ্যে চিকেন আছে, ডিম আছে, পাউরুটি তো আছেই। খুবই হেলদি একটা খাবার, বাচ্চাদের জন্য খুবই মজার একটা খাবার। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও একটা ব্যাপার হচ্ছে যে সাবস্ক্রাইব করার পরে বেলে ঘন্টা বাজাতে হবে, না হলে আমার রেসিপির নতুন নতুন আপডেট আপনাদের কাছে পৌঁছাবে না। সেই জন্য সাবস্ক্রাইব করার পরে অবশ্যই আপনারা ঘন্টার মধ্যে বেল বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি।